আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনি জীবিত, শ্বাস নিচ্ছেন, কথা বলতেছেন, কিন্তু যদি আজ রাতেই আপনার জন্য কবর খোঁড়া হয়, তাহলে আপনার কবরের প্রথম 30 মিনিট আপনার সাথে ঠিক কী ঘটবে আপনি কি তা জানেন? এই 30 মিনিটে নির্ধারিত হয়ে যায় আপনার কবর হবে চিরস্থায়ী শান্তির ঠিকানা নাকি ভয়াবহ শাস্তির ঠিকানা। অনেক মানুষ এই কথাগুলো জানে না বলেই আজও অবহেলায় জীবন কাটাচ্ছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কবরের প্রথম 30 মিনিটের বাস্তবতা আপনার জীবন বদলে দিতে পারে। একজন মানুষ যখন মারা যায়, তাকে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজা পড়া হয়, সবশেষে তাকে শুইয়ে দেওয়া হয় কবরে। কবরের ওপর যখন মাটি দেওয়া হয়, তখন হাদিসে এসেছে মৃত ব্যক্তি মাটির শব্দ শুনতে পায়। এক এক করে মানুষ চলে যেতে থাকে। প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, সন্তান, প্রতিবেশী সবাই চলে যায়। শেষ মানুষটাও যখন ফিরে যায়, তখন নেমে আসে এক গভীর নীরবতা। মানুষটি তখন বুঝতে পারে দুনিয়ার সম্পর্ক এখানেই শেষ। এ সময় কবরের ভেতর থাকে ঘন অন্ধকার, না আলো, না শব্দ, না কোনো সঙ্গী। যে মানুষটি দুনিয়াতে একা থাকতে পারত না, আজ সে সম্পূর্ণ একা। এখানে টাকা কাজ করে না, ক্ষমতা কাজ করে না, নাম খ্যাতি কিছুই না। শুধু একটি জিনিস কাজ করে, সেটা তার আমল। নামাজ ছিল কি? কোরআনের সাথে সম্পর্ক ছিল কি? গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছিলে কি? এই প্রশ্নগুলো তখন অন্তরকে কাঁপিয়ে দেয়। এই সময় কবরে আসেন দুজন ভয়ঙ্কর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। তখন কবর কেঁপে ওঠে। এই ভয় এমন যে শক্ত মানুষও সেখানে কাঁপতে থাকে। এরপর শুরু হয় সেই প্রশ্ন, যার উত্তর দুনিয়াতেই তৈরি করা উচিত। প্রথম প্রশ্ন করা হয়, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছে, নামাজ পড়েছে, ইসলামকে মেনে চলেছে, আল্লাহ তাকে উত্তর দেওয়ার তৌফিক দেন। কিন্তু যে অবহেলা করেছে, নামাজ পড়েনি, গুনাহকে হালকা ভেবেছে, সে তখন বলবে, হায় আফসোস, আমি জানি না। মানুষ যেমন বলতো আমিও তা বলতাম। যদি উত্তর সঠিক হয়, আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে। কবর প্রশস্ত হয়ে যায়, শান্তির বাতাস আসে, জান্নাতের এক ঝলক দেখানো হয়। আর যদি উত্তর ভুল হয়, ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে। কবর সংকুচিত হয়ে যায়, ভয় আর আতঙ্ক শুরু হয়। এ সময় মৃত ব্যক্তির আমল একটি রূপ নিয়ে আসে। নেক আমল হলে একজন সুন্দর চেহারার মানুষ এসে বলে, ভয় পেও না, আমি তোমার নামাজ, তোমার কোরআন, তোমার দান। আর খারাপ আমল হলে এক ভয়ঙ্কর কুৎসিত রূপ এসে বলে, আমি তোমার গুনাহ। এভাবে শেষ হয় কবরের প্রথম 30 মিনিট, কিন্তু শুরু হয় এক দীর্ঘ আখিরাতের যাত্রা। প্রিয় ভাই ও বোন, আজ আমরা আলোতে আছি, আজ কথা বলছি, কিন্তু সেই রাত আসবে যে রাতে পাশে থাকবে না কোনো প্রিয় মানুষ। সেদিন থাকবে শুধু আমাদের আমল। আজই যদি আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ ঠিক করে পড়ি, কোরআনের সাথে সম্পর্ক গড়ি, তাহলে কবর আমাদের জন্য ভয়ের নয়, শান্তিময় হবে। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কথা বলি সেই জীবনের, যার শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক, আমিন।